মিটফোর্ড হত্যায় ফুঁসছে দেশ, সোহাগ বরগুনায় চিরনিদ্রায়, দ্রুত বিচারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টা, রাজনৈতিক ধৈর্যের আহ্বান আইজিপির। জননিরাপত্তা দিতে ব্যর্থ সরকার বলেছেন তারেক রহমান, জানালেন অন্যায় লিপ্ত কাউকে সমর্থন করে না বিএনপি। সোহাগের ৩ হত্যাকারীকে মামলা থেকে বাদ দেওয়ার অভিযোগ যুবদলের, একটি দল সন্ত্রাস চাঁদাবাজি টিকিয়ে রাখতে চায় বললেন নাহিদ। ট্রাম্পের শুল্ক নিয়ে ওয়াশিংটনে ঢাকার দেন দরবার, ভালো কিছুর অপেক্ষায় গার্মেন্টস মালিকরা, যথাযথ দর কষাকষি না হলে সর্বনাশের শঙ্কা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চাঁদা না দেওয়ায় রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যা করায় শোকের মাতম চলছে পরিবারে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারিদিকের পরিবেশ। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী। সকালে বরগুনা সদর উপজেলার রায়ভোগ গ্রামে নানা বাড়িতে তার মা আলিয়া বেগমের কবরের পাশে সমাহিত করা হয় সোহাগকে। সোহাগের পৈতৃক নিবাস পাথরঘাটার কাকচিড়া গ্রামে হলেও শৈশব থেকেই তিনি ঢাকায় বাস করতেন। গত ৯ জুলাই চাঁদা না দেওয়ায় ঢাকার মিটফোর্ডে নির্মমভাবে খুন করা হয় তাকে। ব্যবসার কারণে ওনারা এরকম করে মারছে। উনি ব্যবসা বাণিজ্য করতো, ওনার কাছ থেকে 2 লাখ করে মাসে টাকা চাইছে যে ওনারে দোকানের থেকে দিতে হইব, আর ব্যবসা বাণিজ্য করতে দিব না। এই কারণে অনেক দিন ধরে ওনার সাথে দ্বন্দ্ব করতেছে যে উনি ওখানে ব্যবসা না করতে পারে। আমার সন্তান এতিম করে দিল আমার হাজবেন্ড। এরকম করে মানুষকে কিভাবে মারে, পাথর দিয়ে ওনার ফুটবলের মতো লাথিতে কোথায় দিতেন, ওর কাপড় ছিল না শরীরে। ওরা কি মানুষ? ওরা কি কোনো মানুষ ছিল? এরকম করে কিভাবে মানুষ মারলো? রাজধানীর মিটফোর্ডের ব্যবসায়ী হত্যার ঘটনায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পুরানো ঢাকার মিল ব্যারাকে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। একই অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলম বলেন, গণ অভ্যুত্থানের পর এখনও পুলিশ বাহিনীর মনোবল দুর্বল। রাজনৈতিক দলগুলোকে সহিষ্ণু আচরণ করার আহ্বান জানান। এদিকে র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান বলেন, চাঁদাবাজি ও আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরেই এই হত্যা। অন্যদিকে পুলিশ বলছে চাঁদাবাজি নয়, পারস্পরিক দ্বন্দ্বের কারণেই হত্যা। এ পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। গেল বুধবার পুরান ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ভিডিও ভাইরাল হলে ঘৃণা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা দেশ জুড়ে। সমালোচনায় রাজনৈতিক দলগুলো, নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে, বেশিরভাগই এজাহার নামীয় আসামিদের দ্রুত গ্রেফতারের নির্দেশও দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে, এটা কোনো সময় আশা করা যায় না। তো এটার জন্য যারা দায়ী, এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রে 1 জন ধরা হয়েছে, এর আগেও 2 জনকে হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জনরে এই মেট্রোপলিটন পুলিশ ধরছে। আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি কোনো কিছু একটা। এই অসহিষ্ণুতাটা আমাদের সবারই কিন্তু একটু কমায় আনতে হবে। আইজিপি বলেন, 5 আগস্টের পর দায়িত্ব পালনে শতভাগ মনোনিবেশ করতে পারছে না পুলিশ। এইরকম একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সের পরে এই আমার ফোর্সটাকে গুছাইয়া তাদেরকে 100% ইফেক্টিভ করা, এই জায়গাটায় কিন্তু আমি এখনো সন্তুষ্ট না। আপনারা যাই বলেন, আই এম স্টিল ইন দি প্রসেস। ঢাকার ব্যাপারে ডিটেকটিভ ব্রাঞ্চকে আমরা এলাকা ওয়াইজ আলাদা তালিকা করে চিহ্নিত যারা অপরাধী, যাদের বিরুদ্ধে মামলা আছে এবং যাদের রেপুটেশন এরকম খারাপ, তাদেরকে আমরা একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন, আর যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে মামলায় দেওয়া। আমরা এই চেষ্টাটা করে যাচ্ছি। এদিকে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার আসামিদের গ্রেফতারে সেনাবাহিনীও মাঠে নেমেছে বলে জানান র্যাব মহাপরিচালক। বলেন, মব ভায়োলেন্স বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর হচ্ছে। ঘটনাটা সেটা স্থানীয় ব্যবসা বাণিজ্য, চাঁদাবাজি এই সংক্রান্ত বিষয়ে যারা একেবারেই প্রাথমিকভাবে, বাট এটা ডিটেলস বলার মতো অবস্থানে আমরা নাই। এটা যারা তদন্ত করতেছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই মুহূর্তে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত, যাদের পাওয়া যাচ্ছে, তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান পরিচালনা করে যাচ্ছি। অন্যদিকে সোহাগ হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে পুলিশ বলছে, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে হত্যাকাণ্ড। এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা, এরা চাঁদাবাজ এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। অতীতে কোনো তাদের বিষয়ে, অর্থাৎ ঘটনার আগে
বা এখন পর্যন্ত আমাদেরকে এই রিপোর্ট আমাদেরকে কেউ করে নাই, আমরাও তথ্য পাইনি। আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয়। তো আমরা এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য থেকে, সোর্স থেকে তাদের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ, মোবাইল ভিডিও ও সাক্ষীদের তথ্য বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার কথা জানায় পুলিশ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডের মূল অপরাধী যাকে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না, প্রশ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো বিএনপি চালায় না। যারা আগে দেশের গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে ছিল না তারা এখনও ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। 24-এর গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিভাবকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সরকারের কাছে প্রশ্ন রাখেন। যে ঘটনাটি ঘটে গেছে পুরনো ঢাকায়, যে ঘটনাটি ঘটে গেছে, যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে, কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে, আমরা যেটা খবর পেয়েছি, অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। তাকে ধরা হচ্ছে না, ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো, তাকে ধরা হচ্ছে না, কি তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত। কেন হয়নি, কেন ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না, অমুককে ধরা যাবে, একবারও তো এই কথাটি বলা হয়নি। আমরা বরাবর বলে দিচ্ছি, একটু আগে যেটি আপনাদের সামনে বলেছি, বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে। দলের সাথে তার কি সম্পর্ক, কিচ্ছু যায় আসে না তাতে। তাকে দল কোন রকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে। তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে? আমাদের এখানে রিজভী আহমেদ সাহেব পরিষ্কার বলেছেন, দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা প্রত্যেকটি যেটি জেনেছি, তদন্তের পরে যাদের যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ, আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। আইন শৃঙ্খলা বাহিনী কেন তাহলে বসে আছে? আইন শৃঙ্খলা বাহিনীকে চালায় কে? বিএনপি তো চালায় না, চালাচ্ছে তো সরকার। তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে? সেটি দলেরই হোক বা সেটি অন্য কোনো লোকই হোক, কেন ব্যবস্থা নিচ্ছে না? তারেক রহমান বলেন, জুলাই সনদের বিষয়ে 3 মাস আগেই প্রস্তাবনা দিয়ে রেখেছে বিএনপি। আর ছাত্র জনতা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার বিএনপি অবশ্যই করবে এবং এটি দলের অন্যতম অঙ্গীকার বলেও জানান তিনি। আপনাদের প্রত্যেকটি পরিবারের আত্মদান আছে এবং যেই আত্মত্যাগ আপনারা করছেন সেটি কোনো কিছু দিয়ে পরিশোধ করা সম্ভব নয়। আপনাদের যেই স্বজনরা আত্মত্যাগ করেছে তাদের বিচার কেন আজ পর্যন্ত বিলম্বিত হচ্ছে? কারা মব সৃষ্টি করে বিলম্বিত করতে চাইছে? কারা এই সকল হত্যাকাণ্ড? কারণ 2 দিন আগে আরেকটি হত্যাকাণ্ড হয়েছে, আমাদের যুবদলের এক কর্মীকে হত্যা করা হয়েছে, তার রক কেটে দেওয়া হয়েছে। কেন সেটি নিয়ে কথা বলা হচ্ছে না? কেন সেই বিচারের দাবি করতে গেলে বলা হচ্ছে যে বিএনপি লাশ নিয়ে মিছিল করছে? এই প্রশ্নের জবাবগুলো আজকে আমাদের সবাইকে খুঁজতে হবে, কারণ এই প্রশ্নের জবাবগুলোর সাথে বাংলাদেশের অস্তিত্বের সম্পর্ক রয়েছে, বাংলাদেশের মানুষের অস্তিত্বের সম্পর্ক রয়েছে। দেশের সুস্থ স্বাভাবিক পরিবেশকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে, সরকার তাদেরকে কেন কঠোর হাতে নিয়ন্ত্রণ করছে না, এমন প্রশ্ন রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের বিভিন্ন অধিকারের ক্ষেত্রে যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম বাধা হয়ে দাঁড়িয়েছিল, কারোর ব্যাপারে আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধের সময়ের ভূমিকা। যখন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই সময় আমরা দেখেছি দেশের স্বাধীনতার বিরোধিতা কে করেছে, কাদের পক্ষ নিয়ে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। আবার আমরা দেখেছি কোন কোন রাজনৈতিক দলের সদস্য এই দেশের মানুষকে যুদ্ধের ডাক দেয়নি, বরং ডাক দেওয়ার দায়িত্ব তাদের ছিল, কিন্তু ডাক না দিয়ে আমরা দেখেছি সবাই মিলে গিয়ে কোনো একটি দেশে লুকিয়েছিল বা আশ্রয় নিয়েছিল। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র যেন কেউ নস্যাৎ করতে না পারে, সে বিষয়ে দলীয় নেতাকর্মী সহ দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এদিকে অন্তর্বর্তী সরকারের পেছনে মানুষ নেই,
তাই সহিংসতা মোকাবেলায় ব্যর্থ এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সহিংসতার সঠিক বিচার করতে না পারলে তার জবাবদিহিতা বর্তমান সরকারকে করতে হবে। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সব ঘটনা রাজনৈতিক চরিত্র নয়। মিটফোর্ডে প্রকাশ্যে দীর্ঘ সময় ধরে চলা সহিংসতায় প্রশাসন কেন চুপ ছিল প্রশ্ন তার। রিপোর্ট ফররুক বাবুর। জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সাথে ছাত্রদল মতবিনিময় সভার আয়োজন করে। রাজধানীর একটি হোটেলে সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা এ সময় ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাদের কোনো ধরনের সহায়তা করা হচ্ছে না। এই খুনি হাসিনার শহীদরা ঘুরতেছে, তাদেরকে এখনো কোনো বিচারের আওতা আনাই হয় নাই। বাংলাদেশের বুকে যেন আওয়ামী লীগ নামে কোনো সংগঠন যেন থাকতে না পারে, এটা যেন নিষিদ্ধ হয়। তারপরে আমাদের একটাই প্রাণের দাবি, আওয়ামী লীগ যেন কোনো মতেই মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে। জুলাই বিপ্লবে শহীদ পরিবারের সদস্যদের প্রতি অন্তর্বর্তী সরকারের উদাসীনতার সমালোচনা করেন বিএনপি নেতারা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আহতদের পরিপূর্ণ চিকিৎসা সরকারকে করতে হবে। এটা আমাদের চরম ব্যর্থতা যে এখনো আমাদেরকে এখানে শুনতে হচ্ছে যে তাদের পাশে কেউ দাঁড়ায়নি, এবং এই ছেলেরা যারা আত্মহত্যা দিয়েছেন, যাদের প্রাণ গেছে, শহীদ হয়েছে, তাদের কোনো সেই ধরনের তাদেরকে কোনো ক্ষতিপূরণ বা তাদের পরিবারবর্গকে তাদেরকে রিহ্যাবিলিটেট করার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। It's a total failure on the part of the government. এ সময় দেশের সার্বিক নিরাপত্তার বিষয়ে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন তিনি। বিএনপি কোনোদিন কোনো অন্যায়কে সমর্থন করেনি, বিএনপি কখনো করবে না। বিএনপি আইনের শাসন এখানে প্রতিষ্ঠা অতীতেও করেছে, এবারও করবে, এবং সমস্ত অবিচারের ব্যবস্থা বিএনপি গ্রহণ করবে। একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, যে ঘটনাগুলো করছে, সরকারকে আহ্বান জানাবো অতি দ্রুত তা তদন্ত করে প্রকৃত অপরাধী তাদেরকে বের করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় জাতি আপনাদেরকে ক্ষমা করবে না, জাতি আপনাদেরকে দায়ী করবে একটা গণতন্ত্রে ফিরে না যাওয়ার সমস্ত সমস্যাগুলো তৈরি করার জন্য। মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রসঙ্গ টেনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেন, প্রকাশ্যে দীর্ঘ সময় ধরে হত্যার ঘটনার সময় প্রশাসন কেন চুপ ছিল? সব ঘটনা রাজনৈতিক চরিত্র নয়। দুষ্কৃতিকারী ওই এলাকার কোনো ব্যবসা নিয়ে তারা জড়িত, এটা তো এতক্ষণ ধরে একটা ঘটনা হলো, তো প্রশাসন কেন চুপ থাকলো? প্রশাসনের লোকরা জানতে পারে না এত টেকনোলজি উন্নত হয়েছে, এত কিছু বিষয় হয়েছে, তো চট করে সেখানে প্রশাসনের লোক, পুলিশ, র্যাব সেখানে আসতে পারলো না? এইরকম নানা মাস্টার প্ল্যান কিন্তু ঘটতে থাকবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে যাওয়া যাবে না। রাষ্ট্রের অনেক গভীরে অনেক ধরনের পরিকল্পনা থাকতে পারে। তিনি বলেন, নিজ দলের নেতাদের অপরাধকে আওয়ামী লীগের মতন প্রশ্রয় দেয় না বিএনপি। প্রশাসন নীরব থাকলে বিএনপি নিজে বাদী হয়ে কর্মীদের বিরুদ্ধে মামলা করে বলেও জানান রুহুল কবির রিজভী। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। পুরানো ঢাকার ব্যবসায়ী যুবদল কর্মী সোহাগ হত্যার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা। যুবদল সভাপতির অভিযোগ, সরকার পরিকল্পিতভাবে প্রশাসনকে নিষ্ক্রিয় করে বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। সিসিটিভি ফুটেজে যাদের স্পষ্টভাবে দেখা গেছে তাদের বাদ দিয়ে অন্যদের বিরুদ্ধে মামলা হয়েছে, এটি উদ্দেশ্য প্রণোদিত কিনা তা খতিয়ে দেখার দাবি জানান তিনি। বলেন, ঘটনাটি বুধবার ঘটলেও তা শুক্রবার প্রচার হলেও পেছনে কোনো পরিকল্পিত উদ্দেশ্য আছে কিনা সেটিও খতিয়ে দেখতে হবে। এদিকে মিটফোর্ডের ঘটনাকে নৃশংস উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সন্ত্রাসীরা যাতে কোনোভাবেই দলে আশ্রয় না পায় সেজন্য সকল স্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ঘটনার ৬০ ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও খুনিদের খুনের প্রমাণাদি হাতে থাকা সত্ত্বেও
অদ্যাবধি কেন মূল আসামিদের গ্রেপ্তার করা গেল না, এটা একটা বিরাট প্রশ্ন ও রহস্য। এবং কেন এই 3 জন আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্য 3 জনকে আসামি করলো, কারা করলো, কেন করলো, এটা জানতে চাই। আর ঘটনাটি বুধবারের, গতকালকে শুক্রবার এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। 2 দিন আগের ঘটনা কেন গতকালকে প্রচার হলো, এর পিছনে কারা জড়িত সেটাকেও খুঁজে দেখতে হবে। কি বর্বরতা, কি অসভ্যতা, কি নির্মম সেই আচরণ সেখানে করা হচ্ছে। এরা যেই হোক, এটা দায়িত্ব প্রশাসনের, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে তাদের বিচার করুন, অবিলম্বে তাদের বিচার করুন। এই বিচারের যেন কোনো ত্রুটি না হয়, কোনোভাবে যেন তারা কোনো ছিদ্র পথ দিয়ে বেরিয়ে যেতে না পারে, আইনের ফাঁক দিয়ে বেরিয়ে না যেতে পারে, এই ব্যবস্থা আপনারা করবেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ও নতুন সংবিধান চাওয়ায় জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ। দুপুরে সাতক্ষীরা খুলনা রোডে আসিফ চত্বরে এক পথসভায় তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, পুরাতন বন্দোবস্ত, চাঁদাবাজ ও সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চাইছে তারা। গণ অভ্যুত্থানের শক্তি এখনো মাঠে রয়েছে, তাই পুরাতন রাজনীতি এত সহজ হবে না। তিনি আরো বলেন, 2-3টি আসন আর ক্ষমতার ভাগ বাটোয়ারার লোভ দেখিয়ে গণ অভ্যুত্থানের শক্তিকে ছিনিয়ে নিতে চাইছে। কিন্তু যারা বিপ্লবের শক্তি ও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, কোন রাজনৈতিক দল তাদের কিনতে পারবে না বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। আমরা দেশের সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি, কিন্তু এই সকল জনতার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ। তারা ভেবেছিল 2-3টা আসন দেখিয়ে, ক্ষমতার ভাগ বাটোয়ারার লোভ দেখিয়ে তারা গণ অভ্যুত্থানের শক্তিকে কিনে নেবে। কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদেরকে কেনার স্বার্থ বাংলাদেশের কোন রাজনৈতিক দলের হয় নাই। রাজধানীর পুরানো ঢাকায় ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে খুন, সারা দেশে অরাজকতা ও চাঁদাবাজির প্রতিবাদে রাজধানীতে আলাদাভাবে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা। প্রকাশ্য দিবালোকে যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে, তাদের ক্যাম্পাসে প্রতিহতের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতাল এলাকায় নির্মমভাবে হত্যার শিকার ব্যবসায়ী সোহাগ। প্রকাশ্য দিবালোকে এমন হত্যার প্রতিবাদে আবার উত্তাল রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। দাবি জানান খুনের সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করার। একই ইস্যুতে শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করে ছাত্র অধিকার পরিষদ। খুন করে সেই লাশের উপর নৃত্য করা, এইগুলো আমরা শুনেছি আইয়ামে জাহেলিয়াতের সময়ে। সেই আইয়ামে জাহেলিয়াত ফিরিয়ে আনার বাংলাদেশের যে অপচেষ্টা, যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র চলমান। আমাদের তো গলায় পাড়া দিয়ে আমাদেরকে তো মৃত্যুর ভয় দেখি, এইগুলা করে তো লাভ নাই। মরণের ভয় তো আমরা গত বছর জুলাইতেই শেষ করে দিয়ে আসছি। এর আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিবাদ সভা করেন শিক্ষার্থীরা। যারা দেশ জুড়ে খুন, চাঁদাবাজি ও অরাজকতা করছে, তারা যে দলেরই হোক, তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। একটা দেশে সরকার থাকার পরেও কোন বলে, কোন শক্তির পরে একজন ভাইকে পাথর মেরে হত্যা করার মতো সাহস দেখায়? তাদের শক্তির উৎস কি? তারা কি সরকারের চেয়ে শক্তিশালী কিনা আমরা জানতে চাই। বাংলাদেশে কোনো সন্ত্রাসবাদ কিংবা কোনো ধরনের চাঁদাবাজি যাতে না হয়, আমরা চাই সবার নিরাপত্তা। যে জন্য 24শে জুলাই গণঅভ্যুত্থান ঘটেছিল, সেটি যদি ব্যর্থ হয়, সে আওয়ামী লীগ হোক না বিএনপি হোক, সেটা আমার দেখার দরকার নাই। আমরা সেটা যদি ইন্টারিমের কেউ হয়ে থাকে, আমরা সাধারণ শিক্ষার্থীর রাজপথে নেমে আসবো। ডক্টর ইউনূস একজন নোবেল বিজয়ী হয়ে প্রধান উপদেষ্টা হয়ে এখানে বসে আছে, কিন্তু 1 বছরে সে ল এন্ড অর্ডার পর্যন্ত ঠিক করতে পারেনি। সে ব্যর্থ, সে সম্পূর্ণরূপে ব্যর্থ। এদিকে 3 দফা দাবিতে রাজধানীর মেরুলবাড্ডায় বিক্ষোভ করেছে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিডফোর্ডে ব্যবসায়ী হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি তাদের। সেই সাথে চাঁদাবাজি বন্ধে সরকারকে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে।
যেই ছাত্রদল এইভাবে মানুষ পারে সে কোনো ক্যাম্পাসে বিলং করতে পারে না, কারণ সে ক্যাম্পাসে থাকলে আজকে আমাদেরকেও তাদের এজেন্ডা সার্ভ না করলে রাস্তার সামনে উলঙ্গ করে পাথর থেতলিয়ে হত্যা করার চেষ্টা করবে। দেশে সন্ত্রাসের স্থান দিতে পারবো না। আমরা রক্ত দিয়েছি 18 তারিখে, আমাদের এখান থেকে হাসিনার পতন হয়েছে, এখানে হেলিকপ্টার উঠছে, হাসিনার রেজিম ধ্বংস হয়ে গেছে, এখান থেকে আমরা বুলেট খাইছি, এখানে আমাদের বন্ধুদের রক্ত ধরছে, এখানে মার্ডার হয়েছে। আমরা রক্ত দিয়েছি এদেশের জন্য, আপনাদের জন্য। আমরা এদেশে সন্ত্রাসের কোনো স্থান দিতে পারবো না। ওই চকবাজারে মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে তার সুষ্ঠু বিচার আমরা চাই, আমরা অবিলম্বের ফাঁসি চাই। যেসব দলের কর্মীরা চাঁদাবাজিতে ব্যস্ত তাদের ছাত্র সংগঠনকে ক্যাম্পাসে প্রতিহত করার ঘোষণাও দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। মিটফোর্ডে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা সহ সারা দেশে খুন, ধর্ষণ ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামী। দুপুরে জোহরের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। পরে সমাবেশ থেকে সন্ত্রাসী, চাঁদাবাজ ও খুনিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের কাছে দাবি জানান তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন জামাতের নেতারা। বাংলাদেশকে আমরা এই সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে আমরা ছেড়ে দিতে পারি না। বাংলাদেশের জনগণ আর সন্ত্রাসী চাঁদাবাজীদের কাছে জিম্মি হবে না ইনশাআল্লাহ। আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি তারা কত বড় না ছোট, লম্বা না মোটা, এইটা দেখার সময় আপনাদের থাকা উচিত নয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে আরও কিছু বিষয়ে দুই দেশ একমত হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। তবে কয়েকটি বিষয়ে এখনো অমীমাংসিত রয়ে গেছে। এদিকে তৈরি পোশাক মালিকদের আশা, শেষ পর্যন্ত ট্রাম্প ঘোষিত মার্কিন শুল্ক কমবে। আর শুল্ক কতটা কমানো যাবে তা নির্ভর করছে সফল দর কষাকষির উপর। তবে শুল্ক তেমন কমানো না গেলে মার্কিন বাজারে তৈরি পোশাক খাতের বড় ধস নামবে বলে মনে করেন রপ্তানিকারকরা। চলতি বছর এপ্রিলে বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপের বিষয়টি জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপের ঘোষণা এসেছিল। যদিও এর আগে 15% শুল্কে দেশটিতে পণ্য পাঠাতে পারত বাংলাদেশ। পরবর্তীতে সেই ঘোষণা 3 মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়। তা নিয়ে চলছে আলোচনা। বিকেএমইএ সভাপতি হাতেম বলছেন, মার্কিন শুল্ক নীতি তৈরি পোশাক মালিকদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠছে। আমরা যেটা মনে করি যে ফয়সালা একটা কিছু হবে, ওই 35% থাকবে না। তো এখন আসবে কততে, এটা একটা বিষয়। ইউএস মার্কেটে যদি এইটা ভালো কিছু নেগোসিয়েশন না হয় তাহলে রপ্তানিটা ধপাস করে নেমে যাবে বলে আমরা আশঙ্কা করি। একটা জিনিস যেটা আমরা বারবার গুরুত্ব দিয়েছি যে এই 8 বিলিয়নের তো রপ্তানি আমাদের ওখানে, এই 8 বিলিয়নকে গুরুত্ব দিতে গিয়ে আমার যাতে আবার বাকি 42 বিলিয়নের রপ্তানি হুচট না খায়, ক্ষতিগ্রস্ত না হয়, ওইটাও কিন্তু ওনারা মাথায় রেখেছেন এবং ওই আলোকেই কথা বলছেন। সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ক্ষমা করে দেয়া লিখিত আদেশ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালের দেওয়া এই আদেশ প্রকাশ হয়েছে। গত বৃহস্পতিবার শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 5টি অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। সেদিন চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসা করা হলে তিনি দোষ স্বীকার করেন এবং সংশ্লিষ্ট অপরাধসমূহ এবং এই অপরাধ সংগঠনের জড়িত প্রত্যেক ব্যক্তির সম্পর্কে তার জানা সব তথ্য প্রকাশ করতে ইচ্ছুক বলে জানান। সেই দিনই চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পক্ষে তার আইনজীবী আসামিকে ক্ষমা প্রদান করার জন্য একটি আবেদন করেন। ক্ষমা প্রদানের বিষয়ে সম্মতি প্রদান করে চিফ প্রসিকিউটর। বলেছিলেন, অভিযুক্ত চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যদি সম্পূর্ণ ও সত্য তথ্য প্রদান করেন তবে তাতে আপত্তি নেই। ট্রাইব্যুনাল তার আদেশে বলেছে, মামুনকে শর্ত সাপেক্ষে ক্ষমা করা হলো, তাকে কারাগারে আলাদা আটক রেখে নিরাপত্তা দেওয়ার কথাও বলা হয়েছে সেই আদেশে।
রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের কাঠামো নিয়ে নানাভাবে প্রশ্ন তুললেও দলের কাঠামো নিয়ে কখনোই প্রশ্ন করে না বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন। আলোচনায় রাজনৈতিক দলের নেতারা বলেন, নির্বাচন দেরি হলে নৈরাজ্য বাড়তে পারে, তাই যতটুকু সংস্কার হয়েছে ততটুকু দিয়েই নির্বাচন দেওয়ার আহ্বান জানান তারা। বলেন, বিশেষ কাউকে সুবিধা দিতে গিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সমর্থন কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য তাদের। আলোচনায় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো দরকার। বলেন, 53 বছরে রাজনৈতিক দলগুলো ক্ষমতার অপব্যবহার করেছে। বলেন, রাজনৈতিক সংস্কৃতি সংশোধন জরুরি। বক্তারা বলেন, 24-এর রক্তের সাথে বেইমানি করলে দেশ পিছিয়ে যাবে, পাশাপাশি রাজনৈতিক দলের উপর সাধারণ মানুষ আস্থা হারাবে। পূবালী ব্যাংকের সহযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন সামিট 2025। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মোহাম্মদ সবুর খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার এর পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল হক খান এবং একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন ও রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের উপদেষ্টা প্রফেসর ডক্টর মুস্তফা কামাল। এই সম্মেলনে শিল্প ও শিক্ষা খাতের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন এবং কর্মসংস্থান, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়। এর আগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পূবালী ব্যাংক পিএলসির ব্যাংকিং বুথ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। সম্মেলনে ধন্যবাদ জ্ঞাপন করেন মানব সম্পদ বিভাগের পরিচালক অনুভব রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ঢাকা কেন্দ্র অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবুল আইস মোহাম্মদ শামসুজ্জামান, হেড অফ কার্ড বিজনেস ডিভিশন এনএম ফিরোজ কামাল, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের প্রধান মোহাম্মদ রবিউল আলম, অতিরিক্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মিটফোর্ড হত্যায় ফুঁসছে দেশ, সোহাগ বরগুনায় চিরনিদ্রায়, দ্রুত বিচারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার, রাজনৈতিক ধৈর্যের আহ্বান আইজিপি। জননিরাপত্তা দিতে ব্যর্থ সরকার বলেছেন তারেক রহমান, অন্যায় লিপ্ত কাউকে সমর্থন করে না বিএনপি। সোহাগের 3 হত্যাকারীকে মামলা থেকে বাদ দেওয়ার অভিযোগ যুবদলের, একটি দল সন্ত্রাস চাঁদাবাজি টিকিয়ে রাখতে চায় বললেন নাহিদ। ট্রাম্পের শুল্ক নিয়ে ওয়াশিংটনে ঢাকার দেন দরবার, ভালো কিছুর অপেক্ষায় গার্মেন্টস মালিকরা, যথাযথ দর কষাকষি না হলে সর্বনাশের শঙ্কা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়, 9টায় নিউজ 20। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।